করতে দিচ্ছে না। হ্যালো, মাছ রয়েছে অনেক কালারফুল। হোটেল বিগ বস দেখতে পাচ্ছ বন্ধুরা। আমাদের বন্ধুগুলোর অনেক দিনের শখ ছিল যে সবাই একসঙ্গে কোথাও ঘুরতে যাব, তো ফাইনালি আমরা দীঘা যাওয়ার প্রোগ্রাম করলাম। ভগবানগোলা থেকে 10:37-এর রাত্রে ট্রেন ধরলাম। ভগবানগোলা থেকে ভিডিওটা শুরু করতে পারিনি, তাই সুবর্ণমুরগি থেকে ভিডিওটা শুরু করলাম। এখানে কয়েকটা বন্ধু এসেছে, তার মধ্যে জিশান রয়েছে, পাশে রয়েছে কাউসার, পাশে রয়েছে ফিরোজ অর্থাৎ সাবা করিম, আমাদের আসিফ আছে এখানে, পাশে ইমরান এবং সবশেষে ক্যামেরাম্যান আমি। দেখতে পাচ্ছ হাই। ঘুরতে যাচ্ছি, কার বা ঘুমাতে ভালো লাগে, তাই এখানে আমরা লুডো খেলছিলাম 4 জন মিলে। এই দেখতে পাচ্ছ এখানে আমরা 4 জনে লুডো খেলছি, কারণ ঘুরতে যাচ্ছি অনেক দিন পরে, আমাদের সেরকমভাবে ঘোরা হয় না বন্ধুদের সঙ্গে। নাম্বার টিকিট আধার কার্ডটা দেখো, আধার কার্ডটা দেখো, আধার কার্ড কোথায়? আধার কার্ড টিকিট নাম কি? হ্যাঁ নাম নাম ব্যাগের চেন কেটে দিই। হ্যাঁ ব্যাগ বলে ব্যাগ চেন কেটে যায়। হ্যাঁ শোনো নামো বন্ধুগুলো নেমে গেছে সব। 3.5 ঘন্টা লেট হয় গাড়ি। আরে যখন পৌঁছাবে তখন ছাড়ছে গাড়ি বে, যখন পৌঁছাবে তখন ছাড়ছে গাড়ি। ফুল মুডে রয়েছে কাউসার, সকালবেলায় তাও হাই করছে। সামনে দেখতে পাচ্ছ শার্ট খুলে দিয়েছে, জিশান সামনে হাঁটছে এবং আসিফের কথা শুনে সবার মন খারাপ হয়ে গেল। শিয়ালদা স্টেশনে 8 নম্বর প্ল্যাটফর্মে আমাদের গাড়িটা ঢুকিয়েছিল। সো এখানে দেখার মতো কিছু নেই, এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। আসিফের কথা শোনার পর সবার মন খারাপ হয়ে গেছিলো, কারণ আমরা যে হাওড়া থেকে দীঘা যাওয়ার যে ট্রেনটা ছিল তাম্রলিপ্ত 12,857 ট্রেন নাম্বার, 6:45-এ ট্রেনটা ছিল সকালে, সেটা প্রায় 3.5 ঘন্টা লেট ছিল। তাই সবার মন খারাপ হয়ে গেছিলো, সব বলছিল কিসে যাবে না যাবে, একটু ভাবনা চিন্তা করছিল। সো শিয়ালদা তোমরা দেখতে পাচ্ছ সকালবেলায় কীরকম দৃশ্য দেখাচ্ছে এখানে। এবং আমরা পাশেই জলের জন্যে, মুখ ধোয়ার জন্য ভিতর দিকে যাচ্ছিল। এখানে আমাদের জলের ব্যবস্থা রয়েছে শিয়ালদা স্টেশনের এই জায়গাটাতে। দেখতে পাচ্ছ সকালের দৃশ্যটা। সো শিয়ালদা স্টেশনের ভিতরে কিছু না বলে আমার বন্ধু ইমরান বলছিল যে হাওড়া থেকে মেচেদা এবং মেচেদা থেকে দীঘা যাওয়ার জন্য ট্রেন রয়েছে। সো আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। कृपया ध्यान दें, गाड़ी संख्या 1317 शियालदा जंगीपुर एक्सप्रेस प्लेटफॉर्म क्रमांक 7 से जाएगी। অনুগ্রহ করে শুনবেন, গাড়ির সংখ্যা 1317 শিয়ালদা জঙ্গিপুর এক্সপ্রেস 7 নম্বর প্ল্যাটফর্মে আজকে সকালটা শিয়ালদা স্টেশনের বাইরে 1 কাপ চা হাতে নিয়ে, অর্থাৎ 5টা ছেলে ছিলাম, তার মধ্যে 1 কাপ চা নিয়েছিলাম, কারণ এত সুন্দর চা ছিল যে বাকি 4 জন চা নিতেই চাইনি। সো একটা চা খেয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। একই ভাই, শিয়ালদা স্টেশনের বাইরের দিকটা তোমরাকে আমি দেখিয়ে দিই। এই যে সামনে মেট্রো রয়েছে, এই সামনে মেট্রো, এবং মেট্রোর সামনে এতগুলো ফলের ব্যবসায়িক ছিল যারা ব্যবসা করে আর কি, ওখানে ছোটোখাটো খেটে খাওয়া মানুষ রয়েছে। কিন্তু ওদের জন্যে যারা ট্রেন জার্নি করে কোথাও যাচ্ছে, কোথাও না কোথাও পৌঁছানোর জন্য তাড়াহুড়া করে বেরোচ্ছে, কিন্তু ওদের জন্য বেরোতে পারবে না। এত পরিমাণ এখানে ফলের গ্যাদারিং রয়েছে জায়গাটাতে, আমি বলে বোঝাতে পারবো না। ওই জায়গাটাতে সকালবেলায় ওই জায়গাটাতে হাঁটা যাচ্ছে না, এমন পরিস্থিতি রয়েছে। তোমাদেরকে আমি কিছুটা ভিডিও দেখিয়ে দিই। ওখানে অনেকে বারণ করছিল যে ভিডিও যেন না করে কেউ, কিন্তু আমি তাও তোমাদের জন্য ভিডিওটা করে নিলাম। বেশি কথা না বাড়িয়ে শিয়ালদা স্টেশনের বাইরে এসে হাওড়া যাওয়ার জন্যে বাস ধরে নিলাম। প্রত্যেকের 15 টাকা করে পড়েছিল। তোমাদেরকে সামনে দেখিয়ে দিই, এই যেটা আমরা এখন বর্তমানে রয়েছি, এটা হাওড়ার ব্রিজ। ভিডিওটা যদিও ভালো করে নিতে পারিনি, কারণ অনেকটা নাড়াচাড়া করছিল, মোবাইলটা ঠিকভাবে দেখতে পারিনি, এবং মোবাইলের যে স্ট্যান্ড থাকে সেটাও নিয়ে যাইনি আমি, ব্যতিক্রম ভুলবশত ওটা নিয়ে যাওয়া হয়নি, হাতেই ভিডিও করছিলাম।
আমার সব বন্ধুগুলো পিএইচডি করেছে এবং টিকিট কাটার জন্য চলে এসেছে। দেখতে পাচ্ছ এখানে সবাই টিকিট কাটার জন্য প্রস্তুত হয়েছে, কিন্তু বুঝতে পারছে না যে কী করে কাটতে হয় টিকিটটা। এবিসি আমাদের হাওড়া থেকে মেচেদে যাওয়া ট্রেনটা ছিল 7:40-এ, সেখানে আমরা 3 মিনিট আগে পৌঁছেছিলাম। তাই তাড়াহুড়া করে আমরা খুব তাড়াহুড়া করে স্টেশনে পৌঁছালাম এবং ভিতরে এসে ট্রেনটা দেখলাম যে ঢুকছিল, এবং এখানে এসে ঢুকার প্রায় 1 ঘন্টা পর এখান থেকে ট্রেনটা ছেড়েছিল, কিন্তু আমরা ভাবছিলাম ট্রেন পাবো না, তাই হুড়াহুড়ি করে দেখতে পেলাম যে আমরা তাড়াহুড়া করে সিট ঘেরছিলাম উঠার জন্যে, তাড়াতাড়ি যাওয়ার জন্যে, কি আমরা পৌঁছে যাবো তাড়াতাড়ি, এই ভাবনা চিন্তা নিয়ে উঠলাম। কিন্তু এখানে উঠে ট্রেনে প্রায় 1 ঘন্টা ধরে বসেছিলাম, ট্রেন ছাড়েইনি, মানে এমনিতেই লেট। তাম্রলিপ্ত তো লেট করলো, তাই ওটাতে চাপলাম না, প্লাস এটাতে চাপার জন্য আসলাম, তো সেম একই অবস্থা, এটাও লেট আবার। অনেক কষ্টের পর ট্রেনটা ছাড়লো। হয়তো তারা ভাবছিল যে আজকে না ছাড়লেও হয়, কারণ আমাদের ভারতীয় রেল, আমাদের মহান দেশের মহান রেল, যেটা সঠিক টাইমে কোনো সময় পৌঁছাতে পারে না। এবং আমরা যে টিকিট কেটেছিলাম তাম্রলিপ্ততে 5 ট্রেনের আমাদের টিকিট কাটা ছিল, সেই টিকিটটা একটা নষ্ট হলো, প্লাস এই যে আমরা এই ট্রেনটা ধরলাম, সে 1 ঘন্টা আমাদের দাঁড়িয়ে থাকতে হলো। এটা আমাদের হাওড়া থেকে আমরা ট্রেনে যাচ্ছি দীঘা, মেচুদা যাচ্ছি, মেচুদা থেকে ট্রেন ধরবো। তো আমাদের ট্রেন চলছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, সুপারফাস্ট ট্রেন আমাদের এটা, আমাদের ভারতবর্ষের সুপারফাস্ট ট্রেন দেখতে পাচ্ছেন। 5:40-এ ছাড়ার কথা, এখন বাজে 6:12। আমাদের এখানে টাইমের কোনো মূল্য নেই। আর কিছুক্ষণ আগে আমরা 5:40-এর মানে এই ট্রেনটা ধরার জন্য কুত্তার মতো দৌড়াচ্ছিলেন, এই ট্রেন মনে মিস করে দেবো। তাই হাওড়া স্টেশন থেকে বেরিয়ে এগুলো হলো আমাদের স্বচ্ছ ভারত অভিযানের যে প্রকল্প চালু করেছিল প্রধানমন্ত্রী, তার এটা নমুনা যে কত সুন্দর আমাদের দেশ পরিচালনা করে। দেশ পরিচালনা না করতে পারলে ছেড়ে দিতে হবে। মারপিট বাদ দাও, অন্য খেলা খেলা। নিরোজ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সহায়তা করুন। সো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা কত মজা করতে করতে যাচ্ছিলাম। আর যদিও আমাদের ট্রেন মানে দুটো ট্রেনই লেট ছিল, তবুও আমাদের মনে যে একটা ঘোরার ইচ্ছা বা আমাদের ঘুরতে যাচ্ছি বন্ধুদের সঙ্গে, এটার আনন্দে আমরা বেশি আনন্দিত ছিলাম। ট্রেন লেট হয়েছে তাতে কি হয়েছে, একটা যে আনন্দ কাজ করছিল ওটাই অনেক। আমরা ট্রেনের মধ্যে দেখতে পাচ্ছ বন্ধুরা কি আনন্দ করছে সবাই মিলে। कृपया पायदान एवं छत पर यात्रा ना करें। আমরা সবাই মজা করতে করতে বন্ধুগুলা মেচেদা স্টেশন পৌঁছে গেলাম, এবং যেটা আমরা মোবাইলে চেক করলাম যে মেচেদা থেকে যেটা দীঘা যাওয়ার ট্রেন, সেই ট্রেনটাও আজকে লেট। মানে আজ আমরা এসেছি তাই লেট না, প্রত্যেক দিনই লেট থাকে। সত্যি আমাদের খুব মানে খারাপ লাগছিল যে প্রত্যেকটা ট্রেন লেট হচ্ছিল। ট্রেন যদি লেটই হয় এভাবে, তো ট্রেনের শিডিউল দেওয়া, ট্রেনের টাইম দেওয়া কোনো মানে হয় না। যখন ইচ্ছা তখন আসবে ট্রেন, আমাদের মহান দেশের ট্রেন তো কোনো কিছু বলা যায় না, বললেই অসুবিধা রয়েছে। মেচেদা স্টেশনে অনেকক্ষণ বসে থাকার পর ফাইনালি ট্রেনে উঠলাম, এবং ট্রেনে উঠে অনেক আমাদের সকাল থেকে কোনো কিছু খাওয়া হয়নি, তাই ঘুগনি নিয়ে নিলাম। 20 টাকা করে নিয়েছিল, খেতে মোটামুটি ছিল, খুব ভালো বা খারাপ বলবো না। খাওয়ার অনেক কষ্টর পর পৌঁছে গেলাম আমরা দীঘা স্টেশন। তোমরা দেখতে পাচ্ছ আমরা দীঘা স্টেশনে পৌঁছে গেছি,
তো ট্রেনের মধ্যে এত পরিমাণ ভিড় ছিল যে ভিডিও করা তো দূরের কথা, ঠিকভাবে জায়গায় পাচ্ছিলাম না। কারণ মেচাদা থেকে দীঘা পুরো দাঁড়িয়ে আসলাম এবং এটাও কার্যক্রমবশত এটাও লেট ছিল ট্রেনটা, তো আমাদের খুবই অসুবিধা হয়েছিল। এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে কি পরিমাণ ভিড় রয়েছে জায়গাটাতে। মানে দীঘাতে যে এত পরিমাণ লোক আসে আগে আমি জানতাম না, পুরো ট্রেন খালি হয়ে গেল, মানে প্রত্যেকটা প্যাসেঞ্জার এখানে ঘোরার জন্য এসেছে। তো খুব খারাপ এক্সপিরিয়েন্স হলো আমাদের, মানে ভালো লাগলো না, আমাদের সবারই অবস্থা খারাপ হয়ে গেছে। তোমাদেরকে আমি আমাদের বন্ধুগুলোকে দেখায়, পেছনে রয়েছে এই যে দেখতে পাচ্ছ আমার বন্ধু রয়েছে, বারণ করছে কেউ ভিডিও করিস না, কারণ ঘেমে পুরো একাকার হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে সবাই। আমরা এত পরিমাণ ক্লান্ত হয়ে গেছিলাম যে হোটেলে ওঠার পর থেকে আর কেউ বেরোতে পারেনি, সব রেস্ট করছিলাম, রেস্ট করতে কখন ঘুমিয়ে গেছিলাম এবং রাত্রি হয়ে গেছে। এবং রাত্রেবেলায় তোমাদের সমুদ্র কিছু দৃশ্য দেখিয়ে দিই। রাত্রেবেলায় বেরালাম, আমরা নিউ দীঘাতে রয়েছি হোটেল বিগ বসে। নিউ দীঘা থেকে হেঁটে আমরা সমুদ্র পাশ দিয়ে হেঁটে আমরা ওল্ড দীঘা চলে এসেছিলাম। ওখানে টোটো বা কিছু নিইনি, কারণ অনেক রেস্ট করার পরে এসেছিলাম, হেঁটে হেঁটে চলে এসলাম এই জায়গাটাতে ওল্ড দীঘাতে। নিউ দীঘাতে জনসাধারণ নেই বললে চলে, লোকজন নেই এখানে, কিন্তু ওল্ড দীঘাতে তো মনে হচ্ছে পুরো মেলা বসে আছে, এত পরিমাণ লোক রয়েছে এখানে। তোমরা যে মাছগুলো দেখতে পাচ্ছ আমাদেরকে ফটো তুলতে দিল না বা ভিডিও করতে দিল না, এই মাছগুলো আমাদেরকে ফটো তুলতে দেয়নি শুধু 4 জন্যে না, কারণ মাছগুলো অনেকটা গ্যাস করছিল, বাজে একটা স্মেল পাচ্ছিলাম ওখানে। তো এখানে খেয়ে দেখলাম একটা বন্ধু, মানে যদিও ভিডিও করতে দেয়নি ওরা, তো প্রচুর পরিমাণে খারাপ লাগলো খেতে। এবং আমি তোমাদেরকে সাজেস্ট করব যে এখানে কোনো কিছু না খাওয়ার জন্য, বিশেষ করে মাছ যদি খেতে হয় তাহলে উদয়পুর বিচে যাও খেতে, অথবা দীঘা মোহনাতে গিয়ে খেতে পারো তোমরা সকালবেলায়। ওল্ড দীঘায় কিছুটা সময় কাটিয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। এবং এই জায়গাটাতে অনেক বাজার রয়েছে, নিউ দীঘার তুলনায় ওল্ড দীঘাতে অনেক বাজার করার জিনিস রয়েছে, অনেক কিছু কিনতে পারো, দেখতে পারো। সো আমরা এখানে কোনো কিছু না করে আমরা এখান থেকে সোজা টোটো করে হোটেলে চলে গেছিলাম। এবং এখানের একটা নিয়ম টোটো, যে টোটো ভাড়া নিচ্ছিল ওরা কিলোমিটারে 10 টাকা করে, জয়জন যাবে যত কিলোমিটার হবে তয় 10 টাকা করে নিচ্ছিল এখানে। সো গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম দীঘা মোহনার উদ্দেশ্যে। আমরা একটা অটো নিয়েছিলাম, আমাদের এখানে প্রত্যেকের 20 টাকা করে নিয়েছিল। আমরা হোটেল বিগ বস থেকে বেরোলাম সকালবেলায়, যদিও আমাদের আরও কিছুটা সকালে বেরোতে হতো, কিন্তু ঘুম থেকে উঠতে আমাদের লেট হয়ে গেছিলো। সো আমরা এখন বেরোলাম এবং তোমাদেরকে দীঘা মোহনা নিয়ে যাচ্ছি, দেখতে থাকো। এই আমাদের সব বন্ধু রয়েছে, সব হিরোভাবে বসে রয়েছে সব। আমরা এখন মোহনার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। দীঘায় এটাই সেই বিখ্যাত জগন্নাথ মন্দির, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে বানিয়েছে বা মমতা বন্দ্যোপাধ্যায় বানিয়েছে, যেটাই বলো না কেন, এই সেই মন্দিরটা। আমরা এখন মোহনার উদ্দেশ্যে বেরালাম। সো আমরা এইদিকে ভিতরে গেলাম না আর, তোমাদেরকে বাইরে থেকে আমরা এটা দেখিয়ে দিলাম। এটা সেই জগন্নাথ মন্দির দেখতে পাচ্ছ। মোহনা পৌঁছে দেখতে পাচ্ছ বন্ধুরা, সমুদ্রের সামনে এসে খুব এনজয় করছিল আমাদের বন্ধুগুলা সব। উপরে ফটো তোলা, ভিডিও করা, সবাই খুব ব্যস্ত ছিল। আমি ভিডিও করছিলাম দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কারণ তখন জোয়ার শুরু হচ্ছিল সকালবেলায়। সো আমাদের এখানে সব বন্ধুগুলা রয়েছে, ফটো তুলে দিচ্ছিলাম, ভিডিও করে দিচ্ছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমার ফটো কয়েকটা তুলে যদিও দিয়েছে, কিন্তু আমার ভিডিও কেউ করে দেয়নি একটু। মানে পুরো ভিডিওতে তোমরা দেখতে পাবে বন্ধু যে আমি কোনো জায়গাতেই নেই, কারণ ভিডিওটা আমি করছিলাম, কোনো বন্ধু ভিডিও করে দেয়নি। আমাদের সব থেকে কিউট বন্ধুগুলো ভিডিও করতে খুব কষ্ট হচ্ছিল, তাই কেউ ভিডিও করে দেয়নি।
যা যা। দীঘা মোহনায় সকালবেলায় কি পরিমাণ লোকজন রয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা। আমাদের বন্ধু এখানে পার হচ্ছিল, তোমাদেরকে দেখিয়ে দিই সামনে কি পরিমাণ, এত সকালে এত পরিমাণ লোক রয়েছে দীঘাতে। সামনের দিকটা তোমাদের দেখিয়ে দিই, এই যে সামনে দেখতে পাচ্ছ কি পরিমাণ লোক দেখতে পাচ্ছ, সব সমুদ্র দেখার জন্য এসেছে এখানে। আমরা এখানে কিছুটা সময় এনজয় করে আনন্দ ফুর্তি করে, এবং ছোট ছোট স্টল রয়েছে বিচে, নারকেল দেখতে পাচ্ছ, পুরীর ঘুগনি, ডিম টোস্ট, চা, অনেক কিছুই রয়েছে। আমরা এখানে কিছুটা এনজয় করে কিছু খাওয়া দাওয়া করে আমরা এখান থেকে বেরিয়ে পড়েছিলাম, মানে আমাদের হোটেলের উদ্দেশ্যে আমরা বেরিয়ে গেছিলাম। আমাদের হোটেলে যদিও ব্রেকফাস্টটা ফ্রি ছিল, ওখানে হোটেল বিগ বসে সকালে ব্রেকফাস্টটা ফ্রি থাকে। সামনে হোটেল, এটা আমাদের হোটেল, এই হোটেলটা আমরা বুক করেছি, হোটেল বিগ বস দেখতে পাচ্ছ বন্ধুরা। এটা সামনে রয়েছে, এই সামনে রয়েছে বিচ, দেখাচ্ছি তোমাদের উপরে গিয়ে। এখন তোমাদেরকে আমরা যে রুমে রয়েছি সেই রুমটা দেখাচ্ছি। যাচ্ছে আমাদের বন্ধু জিশান রয়েছে সামনে। হাই, রিসেপশন রয়েছে। এই সামনে রয়েছে মাছ রয়েছে অনেক কালারফুল, এগুলা বড়দের মনোরঞ্জন করা প্লাস মেয়েদের মনোরঞ্জন করার জন্য রয়েছে। এখানে বন্ধুরা বলো, ছিপ যদি ফেলা যায় কতটা মাছ পাওয়া যাবে একবারে। এটা সামনে রেস্টুরেন্ট রয়েছে, আমরা সিঁড়ি দিয়ে উঠে যাবো রুমের দিকে। আমাদের 109 নম্বর রুম, তাই তো 109 নম্বর রুম। যাচ্ছি উপরের দিকে, এখান থেকে তোমাদেরকে দেখিয়ে দিই ব্যালকানির ভিউটা খুব সুন্দর রয়েছে, দেখাই তোমাদেরকে। এটাতে আমরা হেঁটে আসলাম, এটা ফার্স্ট ফ্লোর দেখতে পাচ্ছ, একবারে বিচের সামনে। এই যে সামনে সমুদ্র দেখতে পাচ্ছ, জুম করে দেখাচ্ছি তোমাদেরকে। সামনে সমুদ্র দেখতে পাচ্ছ, সামনে হোটেল রয়েছে একেবারে সামনে। এখানে একটা ব্যালকানি রয়েছে, প্রত্যেকটা রুমের সামনাসামনি ব্যালকানি রয়েছে। এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে। আমরা এখন ওইদিকে যাচ্ছি, আমাদের রুমের দিকে, 109 নম্বর রুম। তালা কোনো লাগানো, খোলা আছে। 109 নম্বর রুম। এখানে বসার জন্য একটা সোফা রয়েছে, অনেকটা বড়, টি টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, এখানে একটা টিভি রয়েছে, এখানে একটা রাখতে পারো, ঘড়ি রয়েছে। আর সামনে ভিতরে রুম রয়েছে, তোমাদের দেখায়। তার আগে বাথরুম দেখে দিই, তোমাদেরকে আমি দেখিয়ে দিই ভিতরের দৃশ্যটা কেমন রয়েছে। এখানে এসি রয়েছে আমাদের ফুল, এখানে একটা ব্যাগ রাখার জন্য জায়গা। আমরা কালকে এসেছি, সময় মতো দেখাতে পারিনি, কারণ কাল এসছি আমরা 4টের সময়। এখানে একটা আয়না রয়েছে বড়। হ্যালো, এটা আমাদের রুম রয়েছে, দুটো বেড, তিনজন করে 6 জন রয়েছে আমরা এখানে। এখানে দুটো চেয়ার রয়েছে, এসি রয়েছে এখন একটা। আর ব্যালকনি থেকে তোমাদেরকে আমি যদি ভিউ দেখাই, আমাদের রুমের ব্যালকনি থেকে ভিউ রয়েছে এটা। এই যে আমাদের ব্যালকনি থেকে ভিউ রয়েছে এটা, সামনে সমুদ্র। এটা এসি চলছে, লাগিয়ে দিই। আমাদের রুম এলোমেলো ভাবে রয়েছে, মানে আমরা কালকে এসেছিলাম, শুয়েছিলাম, কালকে ভিডিও করতে পারিনি, আজ করছি এটা তোমাদেরকে। আমি এবার দেখিয়ে দিই। এখানে একটা বাথরুম, এটা আমাদের বাথরুম, মানে এই রুমের বাথরুম। এখানে একটা বড় আয়না রয়েছে,
অনেকটাই বড় রয়েছে আয়না। এখন এই রুমের ভাড়া পড়েছে 5,250 টাকা, 5,250 টাকা পার নাইট। 6 জন রয়েছে, 2 দিনের জন্য বুক করেছিলাম। এখানে ওদের ব্রাশ, একটা সাবান, কলগেট দেওয়া ছিল। ওটা ভিডিওতে যদি দেখাতে পারছি না, কারণ ওটা আমরা অলরেডি শেষ করে দিয়েছি। এই ব্রাশ দিয়েছিল এরকম এরকম, ভালো বলবো না, বাট চলে যাবে। কেউ যদি ভুলে যাও আসতে পারো। বিগ বস এই কিনলে জলগুলো দিয়েছিল ওরা, 4টে জল ছিল এই রুমে। এটা আমাদের হোটেলের টপ ফ্লোর থেকে, টেরিস থেকে সামনে সমুদ্র দেখতে পাচ্ছ। এখন জোয়ার চলছে, এখন স্নান করতে দিচ্ছে না। কেউ করলে করতে পারে, পটল তোলা ইচ্ছে থাকলে। জায়গা রয়েছে বসার জন্যে। এটা হাত ধোয়ার জন্য, হাত ধুয়ে আর কত রয়েছে একটা। ওগুলা তো মেরার না। আমাদের এই হোটেলে 5,250 টাকা করে নিয়েছিল। সেটার সঙ্গে বুফে সিস্টেম ছিল, যে যতটা পারবে খেতে পারে এখানে। এটা টপ ফ্লোরে আছে। আজকে রয়েছে এখানে, তোমাদেরকে দেখিয়ে দিই, লুচি রয়েছে, একটা আলুর তরকারি রয়েছে, এখানে বেড বাটার রয়েছে এবং ডিম রয়েছে, বয়েল ডিম। আর জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এটা বিগ বস হোটেলের, এটা রেস্টুরেন্ট। খাওয়ার জন্যে এখানে ওরা খাওয়া দাওয়া করে আমরা ওখান থেকে সোজা চলে এসেছিলাম উড়িষ্যার উদয়পুর সি বিচ। এটা উড়িষ্যার মধ্যে পড়ছে। যে সামনে দেখতে পাচ্ছ ওখানে বোর্ড রয়েছে এবং অনেক লোকজনও রয়েছে এখানে, স্নান করছে সবাই, যদিও এখন জোয়ার চলছে। সো এখানে তোমাদেরকে বললাম না রাত্রেবেলায় যে ওল্ড দীঘাতে মাছ জাতীয় কোনো কিছু খাবার না খেতে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ উদয়পুরে মানে টাটকা প্লাস এমনকি মানে সবগুলো ফ্রেশ রয়েছে। ফ্রেশ মাছ, কাঁকড়া রয়েছে, অক্টোপাস রয়েছে, অনেক কিছুই রয়েছে এখানে, তোমরা খেতে পারো। যেটা ওল্ড দীঘাতে রয়েছে ওগুলো সব মানে কখন কীভাবে কী রেখেছে জানি না, ওটা ওরা মশলা মাখিয়ে রাখে, প্লাস ওখানে স্মেলও করছিল তোমাদেরকে বললাম। এবং এখানে তোমরা যদি কোনো কিছু খেতে চাও, সামুদ্রিক কোনো কিছু মাছ জাতীয় জিনিস, সেটা তোমরা এখানে খেতে পারো। এখানে টাটকা ওরা ভেজে দেয়, কোনো সমস্যা হবে না, খেতে ভালোও লাগবে এখানে। কিন্তু দীঘা এসে হুট করে কোনো কিছু খেতে যাবেন না, কারণ এখানে সব কিছুই বার্গারিং করে খেতে হয়। কারণ এখানে যদি আপনি বার্গারিং করে না খান, তাহলে পরবর্তী সময়ে দেখা যায় আপনার কাছে বেশি টাকা নিচ্ছে বা প্রতারণা করছে আপনাকে। সো এখানে কোনো কিছু খাওয়ার আগে অবশ্যই দরদাম করে খাবেন।